আর বুন্দিয়া রেসিপি তো শেয়ার করাই হলো না। তো আজকে ভাবলাম বুন্দিয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সবচেয়ে সহজ পদ্ধতিতে আর একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ বেসন। বেসনটা কিন্তু হুট করে এইভাবে নিয়ে নিবেন না কখনো। বেসনটাকে অবশ্যই এভাবে একটু চেলে নিতে হবে। তো চেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। এখন এর মধ্যে পানি ব্যবহার করব। এটা হচ্ছে নরমাল তাপমাত্রার পানি। 1 কাপের একটু কম পানি নিয়েছি। তো পানির পরিমাণটা খুব বেশি একদম মাপে মাপে বলা যায় না, কারণ অনেকের বেসনের মধ্যে পানি একটু বেশি লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তো আমি দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি বেসনটাকে। তো হাত দিয়ে এভাবে করে গুলিয়ে নিতে হবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য। পানিটা একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে দিব আর সুন্দরভাবে হাত দিয়ে এভাবে জোরে জোরে একটু মিশিয়ে নিতে হবে। এই বেসনটা যত বেশি ফ্লাফি হবে এই বুন্দিয়াগুলো তত বেশি পারফেক্ট হবে। তো এইরকম যখন ব্যাটারটা হয়ে যাবে তখন খুব জোরে জোরে এভাবে একটু কিছুক্ষণ 3-4 মিনিট একটু এভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে দেখা যাবে এই বেসনটা একদম মানে ফ্লাফি হয়ে যাবে আর এটা একদমই মানে এই যে কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কিছুক্ষণের জন্য হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এটা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার অবশিষ্ট কিছুটা পানি রয়েছে, এই পানির মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর সাথে সাথে পানির উপরে ভেসে উঠবে, কোনোভাবে নিচে পড়ে থাকবে না। যদি মনে হয় যে ব্যাটারটা ভাসছে না, নিচের দিকে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা এখনও আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। তো যাই হোক আমার বেসনটা কিন্তু উপরের দিকে বেশি উঠেছিল। তো এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন আছে। তো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করতে হবে। ব্যাটারের ঘনত্বটা যদি ঠিকঠাক না থাকে বুন্দিয়াগুলো পারফেক্ট হবে না। তো আমি ব্যাটার যে পানিগুলো ছিল অবশিষ্ট যতটুকু পানি ছিল পুরো পানিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, তো আপনারা দেখে বুঝে নেবেন। আর এই যে পাতলা করে নিলাম, পাতলা করার পরেও কিন্তু আমি পানির মধ্যে নিয়ে দেখে নিচ্ছি, দেখেন যে ড্রপ আকারে পড়ছে কিন্তু ভেসে উঠছে, পানির নিচে চলে যাচ্ছে না, উপরে ভেসে উঠছে। তো একদম পারফেক্ট হয়েছে এই ব্যাটারটা। এখন এখান থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমি একটু কালার মিক্স করব। তো আজকের বুন্দিয়াগুলো আমি 2 কালারে তৈরি করবো। আপনারা চাইলে কালারটা দিতেও পারেন অথবা না দিলেও হবে। কোনো কালার ইউজ না করলেও কিন্তু বুন্দিয়াগুলো সুন্দর হয়। তো আমি দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি, এটা স্বাদের কোনো হেরফের হবে না। তো এর আগেও কিন্তু আমি বুন্দিয়া রেসিপি শেয়ার করেছিলাম, এই রমজানে শেয়ার করিনি, আগের রমজানে শেয়ার করেছিলাম। ওটা কিন্তু 2-3টা কালার দিয়েছিলাম, অনেক সুন্দর আর পারফেক্ট একটা রেসিপি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো যাই হোক আমি রেড কালার মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটার মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। খাবারের মধ্যে যে কোনো খাবারে আপনার কালার মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফুড কালার ইউজ করবেন। তো যাই হোক কালারটা মিক্স করার পর রেখে দিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে তেল নিয়ে নিলাম বেশ কিছুটা। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। এরপর একটু ব্যাটার দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেল গরম হয়েছে। এখন এরকম ছিদ্রযুক্ত একটা চামচের উপরে ব্যাটারটা দিয়ে দিলাম। এই চামচগুলো নিশ্চয়ই সবার বাসায় আছে। তো এটা দিয়ে কিন্তু সহজে বুন্দিয়াগুলো তৈরি করা যায়। তো আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে এটাকে ধরে রাখবো। যদি এক জায়গায় ধরে রাখেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো সুন্দর গোল গোল হবে। আর যদি এরকম একটু নাড়াচাড়া করা হয় অথবা একটু ঝাঁকি দেওয়া হয় তাহলে যেটা হবে এই বুন্দিয়ার মধ্যে একটু লেজ বের হয়ে যাবে। এটা মানে স্বাদের কোনো হেরফের হয় না, জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য। যদি গোল করতে চান তাহলে এই চামচটা নাড়াচাড়া করবেন না, এক জায়গায় ধরে রাখবেন, তাহলে বুন্দিয়াগুলো এটা ধীরে ধীরে পড়বে আর একদম সুন্দর গোল গোল হবে। তো এটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো এটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তো এটা খুব বেশি ভেজে একদম লালচে করার দরকার নেই, এরকম যখন হয়ে যাবে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু সবগুলো বুন্দিয়া তৈরি করব। প্রতিবার এই বুন্দিয়াগুলো দেওয়ার পরে এই চামচটাকে পরিষ্কার করে নিতে হবে, এতে করে বুন্দিয়ার শেপগুলো ভালো আসবে আর এগুলো সুন্দরভাবে ব্যাটারটা পড়বে। তো আমি চামচটাকে সুন্দর করে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। এরপর হচ্ছে আবার ব্যাটার দিয়ে এভাবে করে ভেজে নিয়েছি। অরেঞ্জ কালার যেটা সেটা তো ভেজে দেখাচ্ছি। তো এখন আমি যে রেড কালার যেটা আছে সেটাও ভেজে দেখাবো যেটা কেমন হয়। তো এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন যে আমি রেড কালারটা দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো একইভাবে খুব বেশি সময় লাগে না, জাস্ট কিছুক্ষণের মধ্যে হয়ে যায় এগুলো। তো আমার বাচ্চা তো খুব বেশি বায়না করছিল এই বুন্দিয়াগুলো খাওয়ার জন্য, তাই আমি সাথে সাথেই তৈরি করে দিয়েছি। আর আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন, বাইরে থেকে না কিনে ঘরে কিন্তু খুব সহজে তৈরি করা যায়। আর নিজে হাতে খাবারের স্বাদই কিন্তু আলাদা হয়। তো যাই হোক এটা আমি ভেজে নিচ্ছি, একইভাবে নেড়ে চেড়ে একটু মচমচে করে ভেজে তারপর তেল ছড়িয়ে নামিয়ে নিব। এটা খুব বেশি পুড়ে ফেলার কিন্তু কোনো দরকার নেই। তো আমার সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসনের জন্য 1 কাপ এবং আরও কিছুটা চিনি। আমি 1 কাপের বেশি চিনি দিয়েছি। আপনারা যদি শিরাটা বেশি খেতে চান সেক্ষেত্রে 1.5 কাপ চিনি ব্যবহার করবেন। যতটুকু চিনি তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। আমি 1 কাপের বেশি চিনি দিয়েছি, তো এখানে হাফ কাপের বেশি পানি দিয়েছি। এরপর এলাচ দিয়ে দিলাম 2টা, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো দিয়ে আমি এখন জাল করে নেব। এই শিরাটা যদি যতটুকু চিনি তার অর্ধেক পানি দিয়ে করা হয় তাহলে খুব বেশি জাল করার দরকার নেই। এটা বলক চলে আসার পর খুব ভালো করে 1 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। তো এটা যখন কিছুক্ষণ একটু জাল করা হয়ে যাবে তখন আমি এটাকে দেখাচ্ছি, এটা একটা সুন্দর একটা শিরা হয়েছে। আর এই যে এলাচগুলো দিয়েছিলাম এটি উঠিয়ে নিচ্ছি, না হয় দেখা যাবে খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে। তো এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে 1 টুকরা লেবু রস দিয়ে দিচ্ছি, এতে করে চিনির যে শিরাটা সেটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না। তো দিয়ে মিশিয়ে দিলাম। এখন আগে থেকে যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এই গরম শিরার মধ্যে, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু শিরাটা টেনে নেবে না, কিছুক্ষণ একটু সময় লাগে। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি চুলাটাকে অন করে একদম লো হিটে ঢেকে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। একদম লো হিটে ঢেকে 3-4 মিনিট রেখে দেওয়ার পর চুলাটাকে অফ করে 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এরপর দেখেন যে চিনির শিরাটা পুরোপুরি কিন্তু এই বুন্দিয়ার ভেতরে টেনে নিয়েছে। আর এটা কতটা পারফেক্ট হয়েছে, রসালো আর ঝরঝরে হয়েছে। যারা এই বুন্দিয়াগুলো চিনির শিরা বেশি খেতে পছন্দ করেন তারা যেটা করবেন চিনি শিরাটা পরিমাণে একটু বেশি করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এরকম একটু ঝরঝরে করে তৈরি করেছি, আমারটা একদম পারফেক্ট হয়েছে। তো এরপরে আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি।
তো এটা একদম রসালো, রসে টইটুম্বুর হয়ে আছে। আশা করি রেসিপি একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন। জর্দা সেমাই রান্না করতে অনেকেই ভয় পান, পানির মেজারমেন্টটা ঠিক থাকবে কিনা, নরম হয়ে যাবে কিনা, শক্ত থাকবে কিনা। আজকের রেসিপি তাদের জন্য। এই পদ্ধতিতে যদি জর্দা সেমাইটা রান্না করেন কোনোভাবেই কিন্তু এটা নরম হবে না অথবা শক্ত থেকে যাবে না। পানির কোনো মেজারমেন্ট লাগবে না। একদম সহজ পদ্ধতিতে এই জর্দা সেমাইটা নতুন অবস্থাতে রান্না করতে পারবেন একদম পারফেক্ট ভাবে। তো আশা করি রেসিপি ভালো লাগবে। জাস্ট 10 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। কোনো রকম কাঁটা চামচ ব্যবহার করতে হবে না, কিছু লাগবে না। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকবেন। এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাই মানে লাল যে চিকন সেমাইটা আছে সেটা নিয়েছি। এখানে আমার 200 গ্রাম এই সেমাই আছে, চিকন সেমাই। তো এটাকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো এরপরে হচ্ছে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু প্রথম অবস্থায় একটু ভাজতে সমস্যা হয়, পরবর্তীতে দেখা যাবে যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম এইরকম হয়ে যাবে। চুলার আঁচটাকে মাঝারিতে রেখে কিন্তু এটা ভাজতে হবে অনবরত নেড়েচেড়ে, না হয় নিচে থেকে পুড়ে যাবে অথবা সেমাইটা অনেক বেশি লাল হয়ে যাবে। তো এইরকম যখন হয়ে যাবে তখন কিন্তু চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। এখন আমি একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি বলক তুলে নিয়েছি। যখন পানিটা বলক চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে। তো এই পর্যায়ে আমি সেমাইটাকে দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট এটাকে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। মানে যতটুকু আপনারা ভিডিওতে দেখবেন ততটুকুই সময় রেখেছি। এটাকে জাস্ট এভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এরপর এরকম একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি যাতে করে পানিটা ঝরে যায়। এর থেকে বেশি কিন্তু এটা সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি এই যে স্ট্রেনারটা এই গরম পানির উপর থেকে উঠিয়ে নিব, না হয় এইভাবে যদি রেখে দিই দেখা যাবে সেমাইগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে উঠিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছি, গরম পানির উপরে রাখা যাবে না। এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এটা আমার ঘরে তৈরি করা একদম খাঁটি গাওয়া ঘি। এরপর দিয়ে দিলাম কিছু দারুচিনি, এলাচ এবং একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের হয় এই গরম মশলাগুলো থেকে। তো গরম মশলাটা যখন ঘ্রাণ বের হয়ে যাবে তখন আমি এখানে এই সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মানে এটা যেমন ইচ্ছা তেমন নেড়ে চেড়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই সেমাইগুলো এত সুন্দর হয় মানে এই পদ্ধতিতে যদি রান্না করেন। জর্দা সেমাই রান্না করতে যে একবারে পানি দেওয়া হয়, তো ওইটা অনেক সময় দেখা যায় অনেকেই ভয় পান, অনেক সময় নরম হয়ে যায়, অনেক সময় শক্ত থেকে যায়। এই পদ্ধতিতে রান্না করবেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, আমি সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে চিনি অ্যাড করেছি। চিনিটা হচ্ছে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়েছি। মানে 200 গ্রাম চিনির জন্য আমি 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। এটা আমাদের জন্য পারফেক্ট ছিল। তবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এই চিনিটা দেওয়ার পর একটু লিকুইড মনে হয়, মানে পানি ছেড়ে দেয়, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, তবে এই মিষ্টি খাবারের লবণটা একটু ব্যবহার করলে দেখা যায় স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। যাই হোক, আমি এটা নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, না হয় নিচে থেকে পুড়ে যাবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই যে এরকমভাবে নাড়াচাড়া করছি আমি, এটা কোনো সমস্যাই হচ্ছে না। আর চিনিটা দেওয়ার পর দেখা যায় একটু পানি ছেড়ে দেয়, তারপরে যখন রান্না করে নেব তখন কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করছি। এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই সেমাইয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। অনেকেই জর্দা সেমাইয়ের মধ্যে গুঁড়া দুধটা দেন না, তবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই আপনারা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন যে একদম পারফেক্ট হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে অনেক অনেক মজা লাগে। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। তো এখানে নারকেল কোড়া কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, যেমন কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু রান্নাটা একদম তৈরি। এখানে কিন্তু কোনো রকম কাঁটা চামচ, হাত কিছুই লাগাতে হবে না। সেমাইগুলো একদমই ঝরঝরে আছে। তো গরম থাকা অবস্থাতে আমি বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। একদমই পারফেক্ট হয়েছে, নো ফেল জর্দা সেমাই রেসিপি। এইভাবে রান্না করলে কোনোভাবেই পানির মেজারমেন্ট দরকার হয় না, আর এটা নরম হওয়ার কোনো ভয় থাকে না। তো এটা খেতে অসম্ভব মজা হয়েছিল, বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা জর্দা সেমাই রান্না করতে ভয় পান এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আশা করি আজকের রেসিপি একটু হলো ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যাই হোক, এটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন এটাকে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।